ولا تبعها ولا سيما وقال الله تعالى في موضع آخر وصلاتي ونسكي ومحياي ومماتي তিনি আমাদেরকে আমাদের দূরে কাজ থেকে মহাত্মাদের নামাজ আমরা করতে পারলাম। তারপরে আমাদের নেতা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সহস্র সঙ্গে আমরা দুঃখিত আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের শুনতে পবিত্র কালামুল্লাহ থেকে বিজ্ঞান থেকে যে আয়াত তেলাওয়াত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা জানি যে ইসলাম বছরে আমাদের দুইটা দিন আছে, সেটা হচ্ছে বিদায়ী যাকে বলা হয় আদা ইয়াউদ ও আউদান। বারবার ফিরে আসা। আমরা এবছর ছিলাম, ফের আবারও যারা বেঁচে থাকবো 2025 সালে পাবো। এই যে আদা ইয়াউদ ও আউদান এর শব্দ হচ্ছে বারবার ফিরে আসা। ঈদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য এই যে আমাদের ঈদুল আযহা আজকের দিনে সব থেকে অতিরিক্ত রক্ত প্রবাহিত। আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যে কুরবানিটা করব আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, এই কুরবানি যদি এর ইতিহাস জানা যায় বা দেখা যায় যে অনেক লম্বা চড়া ঘটনা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিযকুরা ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক উম্মতকে, প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে যে কুরবানি করার বিধান দিয়েছেন, যখন তারা কুরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় করবে নাম নেওয়া হয়, দোয়া করানো হয়, সেটা হবে যেমন আমরা জানি যে এই ইতিহাস কুরবানির ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা কবুল হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন্নাহু ইত্তাকা মিনকুম। কেউ যদি মনে করে যে আমার গরুটা, ছাগলটার বা ভেড়াটার বা গুন্ডাটা কতগুলো মাংস হবে, যেমন চুয়াবো তোমার খাবো থাকে, তাহলে সেটা তার কুরবানি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহেলিয়াতের জামানায় সেই দেশের লোকেরা, যখন জাহেলি যুগেরা মানে ইসলামের যখন ইসলাম ধর্ম আসেনি, সেই যুগের লোকেরা তারা কুরবানি করত, তারা কাবা শরীফের দেওয়ালে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, তোমার অন্তরটা পৌঁছাবে।
তোমার পরিচয়টা পৌঁছাবে, তোমার তাকওয়া পৌঁছাবে, তোমার পরিচয়টা পৌঁছাবে। তোমার তাকওয়া কোথায়? আমি বলতে চাই, তোমার তাকওয়াটা কোথায়? তোমার যদি তাকওয়া থাকতো, তোমার যদি পরিচয়টা থাকতো, তাহলে তুমি নিশ্চয়ই 5 ওয়াক্ত সালাত আদায় করতে। তোমার যদি মানে পরিচয়টা থাকতো, তাহলে তুমি নিশ্চয়ই ইসলামের তরিকায় চলতে। তোমার যদি পরিচয়টা থাকতো, তাহলে তুমি কোনোদিন উন্নতির দায়টাকে দেশে মাঠে লাফিয়ে দিতে না। তোমার যদি পরিচয়টা থাকতো, তাহলে তুমি নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামের চেষ্টা করতো। এটা আমাদের মধ্যে আজকে দেখা যায়। যদি আপনি বুকে হাত দিয়ে বলুন, চিন্তা ভাবনা করে বলুন, আপনার বুকে কি হাত দিয়ে আপনি বলতে পারবেন যে আমি ইসলামের তরিকা চলি, আমি মুসলিম, আমি খোদাফিরু, আমি পরেশগার, আমি আল্লাহর বান্দা? সেটা ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদেরকে বলে দাও, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবিত, ওয়া মামাতি, আমার মৃত্যু, সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আপনি কি ভাবেন? আপনি যদি এখানেই ভাবেন, আপনি যদি এখানেই আপনার এমন হতে পারে যে আপনি রোড থেকে উঠতে উঠতে বাইরে থেকে স্টপ করে মানে যেতে পারেন, এ কথাই সত্য, যেতে পারেন, আপনি এখানে যেতে পারেন, এখানে যেতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, আমার নুসুকি, আমার কুরবানি, আমার জিন্দা এবং মৃত্যু, সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করবেন না কি করবেন না? আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবেন না করবেন না? আজকে আমাদের সমাজে এমন লোক আছে যে মাত্র দুই ইদায় চলে আসে, বাকি তার কোনো দুঃখের নেই, নজর নেই। কি হলো? বলতে যাচ্ছিলাম, ইসলাম ধর্মাবলম্বী লোক হয়েও, খোদাভীরু হয়েও আজকে যদি আমরা আল্লাহর রাস্তায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টিটা হাসিল না করি, তাহলে আমরা মরে যাব, মৃত্যুবরণ করবো। কবরের দিকে আমরা হিসাবটা দিব, আমাদের হিসাবটা দিতে হবে। এগুলো আমাদের জানা নেই, আমাদের হিসাব দিতে হবে, একথা জানতে হবে। নিশ্চয়ই এগিয়ে আসুন ইসলামের দিকে, এগিয়ে আসুন কোরআনের দিকে, এগিয়ে আসুন হাদিসের দিকে, এগিয়ে আসুন ইসলামের দিকে, এগিয়ে আসুন প্রচারের দিকে, এগিয়ে আসুন সালাতের দিকে, এগিয়ে আসুন মসজিদের দিকে। আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এসে আজকে যদি মুআজ্জানের সালাতটা যদি আমরা কি করে আমরা আদায় করছি, তখন আমরা পুরো জিনিসগুলো আমরা ছেড়ে দিচ্ছি। দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্যের বিষয়। আমাদের যেটা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরাতুল কাউসারে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি সালাত আদায় করো, ওয়ানহার, এবং কুরবানি করো। সালাত আদায় করো এবং কুরবানি করো। বোঝা গেল যে সালাত আদায় করতে হবে, তার সাথে আমাদেরকে কুরবানি করতে হবে। ইয়াউমুল আজহা, ইয়াউমুন নাহার, ইয়াউমুত তাশরিক। আমরা আজকে দিনটাকে বলা হয় ইয়াউমুন নাহার, আগামী দুদিন বলা হবে ইয়াউমুত তাশরিক। ইয়াউমুত তাশরিক বলা হচ্ছে আপনি 1, 2, 3 দিন আপনি কুরবানি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায়। বলতে যাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান কানা লাহু সাআতান, মান কানা লাহু সাআতান ওয়ালাম আজাহ মা ইউজহা ফালা ইউকারবানা মুসাল্লানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কুরবানি দিতে হবে, সে কথাই সত্য, কিন্তু এই কুরবানি যার সামর্থ্য রয়েছে, যার টাকা রয়েছে, যার পয়সা আছে, দেওয়ার একটা সামর্থ্য রয়েছে একটা জন্তু, সেজন্য মান কানা লাহু সাআতান, যদি সে ব্যক্তি কুরবানি না দেয়, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মুসাল্লাতে না যায়, সেজন্য ঈদগার কাজ নিকটবর্তী না হয়, সেজন্য ঈদগার কাছে না যায়। বলতে যাচ্ছিলাম, সময় খুব সংকীর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এগুলো কথা বুঝার তৌফিক দান করে। আমিন। তাহলে বোঝা গেল যে আমাদের নামাজ, আমাদের সালাত, আমাদের কুরবানি, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আজকে আমরা সালাত আদায় করতে এসেছি। মান কানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে আমাদের যে কুরবানিটা দিতে হবে,
সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেটা যেন মানে কবুল হয়, তার কুরবানি কবুল হবে, কবুল হবে নিজেই জানি, নিজেই অনুভব করতে পারবো যে আমার কবুল হবে নাকি হবে না। বক্তব্য অনুযায়ী এবং কোরআন হাদিসের মানে বিশেষ অনুযায়ী, আলোচনা অনুযায়ী জানা যাবে যে আমরা কেমন করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরবানি সেই কুরবানি হচ্ছে আমাদের যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য, তার খোদাবিনটা পরিচালিত অর্জনের জন্য। বলতে যাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুইটা ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই দুইটা সালাতে আমরা ঈদগাহের ময়দানে আসি, না হলে আমরা সারা বছর আর আসি না, এবং আসার প্রয়োজন নেই। আমাদের বিধান রয়েছে যে আমরা দুই দিন মানে আসবো, একটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের সওয়াব আদায়ের জন্য জায়গাটাকে ঠিকঠাক আছে না নেই, জায়গাটা কি প্রস্তুতি আছে, নিশ্চয়ই আমাদের দেখার দরকার আছে না নেই, নিশ্চয়ই দেখার দরকার রয়েছে। আমরা একবার ঘোষণা করলাম না জায়গাটা কি প্রস্তুতি রয়েছে। এই ঈদগাহটাকে মেরামত করার জন্য, এই ঈদগাহটাকে ঠিক করে রাখার জন্য, এই ঈদগাহকে পাক পবিত্র পরিষ্কার হয়ে রাখার জন্য নিশ্চয়ই আমাদের কিছু করণীয় রয়েছে, আমাদের কাজ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুইটি দিনে এখানে হাজির করেন, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, সেটা আমরা সবাই অবগত। বলতে যাচ্ছিলাম এই যে ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে আমরা আসতে পারেছি, এই ঈদগাহটাকে যে আমরা মানে নিচের জায়গাটা যে দেখতে পাচ্ছেন, সেটা আমাদের পানি মানে ঘাস রয়েছে, সেটাকে মানে ভালো করার জন্য, সেটাকে পাকাপোক্ত করার জন্য, সেটাকে মানুষরা যেন ভালোভাবে সেটাকে ব্যবহার করতে পারে, তার জন্য কিছু অর্থের প্রয়োজন। এবং কি এই যে ইমামের জায়গাটা রয়েছে, সেই জায়গাটাকে ঘেরার জন্য একটা অর্থের প্রয়োজন। আপনাদের কাছে আকুল আবেদন যে আপনারা কিছু না দিয়ে কেউ যাবেন না, দিয়ে যা পারবেন আল্লাহর রাস্তায় এখানে দিয়ে যাবেন, আল্লাহর রাস্তায় এখানে দিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাদের সাদকা, দান, খয়রাত সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আজকে আমরা কুরবানি দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। এই যে মেরামত করব, এই যে ঈদগাহটাকে মেরামত করব, তার জন্য কিছু সাদকা, দান, খয়রাত নিশ্চয়ই আপনাদেরকে আমাদের সেই আমাদের এই সুযোগ আপনি পাবেন না, পাবেন না, এই সুযোগ আপনি সারা বছরে দুইবার পাবেন, মাত্র বাকি দিন আপনি পাবেন না। অতএব আপনারা জীবিত আছেন, আপনারা ভালোভাবে, আপনারা হচ্ছে বুজুর্গ ব্যক্তি, যে আপনারা নিশ্চয়ই বুঝবেন এই ঈদগাহটাকে বাঁচানোর জন্য, নিচেটাকে মেরামত করার জন্য এবং তোমাদের জায়গাটাকে মেরামত করার জন্য কিছু দান খয়রাত আপনারা করে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে কোরআন কারীমের মধ্যে বলছেন, লান তারাল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াতটা নাযিল করলেন কোরআন কারীমের মধ্যে, কোরআন 130 পারার মধ্যে, 134 পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কি করলেন, সেখানে নাযিল করলেন আয়াতটা, লান তারাল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, একদম পরিষ্কার অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় কোনো জিনিসকে না কবুল না দাও, আল্লাহ রাস্তায় এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা, এই আয়াত শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটাকে দেখে তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন দান করলেন, এমন জিনিস দান করলেন, সেই দানটা আজকে আমাদের অনেক সাওদাত। সেই জামানায় হযরত আবু তালহা, আর সেই জামানায় আবু তালহা বাগান দান করেছিলেন, বাগান দান করেছিলেন, সেটা মূল্যবান, সেটা মূল্যবান বস্তু, সেটা মূল্যবান জায়গা, সেটা মূল্যবান জিনিস। আল্লাহ রাসূল যখন আয়াতটা নাযিল হয়, লাইয়াল যখন আয়াতটা নাযিল হয়,
আমরা জানি কারণে বলছেন